ইশিকা এবং অশুতোষ প্রামাণিকের গোপন মিটিংয়ে এবার ওয়েটার সাথে হানা দিল ঈশান এবং কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ঈশান বলতে থাকে যে জাদুঘর তুমি সমস্ত কথা কী বলছো বলো তো, আমার সম্পূর্ণটা পাজল হয়ে যাচ্ছে। আমি কোনো মতে বিশ্বাস করতে পারছি না যে ইশিকা আমাকে কীভাবে ঠকাতে পারে এবং ও অশুতোষ প্রামাণিকের মতন এরকম একটা ডেঞ্জারাস অপরাধীর সঙ্গে কেনই বা হাত মেলাতে যাবে। ও আমার খুব ভালো বন্ধু এবং ওকে আমি অনেক আগে থেকে চিনি। ও এরকম চক্রান্ত আমার বিরুদ্ধে কোনো মতেই করতে পারে না। অন্যদিকে কুসুম যখন বলতে থাকে যে আপনার কি মনে হয় বলুন তো, যদি ইশিকার মধ্যে সত্যকার অর্থে মনুষ্যত্ব বোধ বলে কিছু থেকে থাকতো তাহলে তো ও একাই এই গোটা বিষয়টাকে নিয়ে ট্যাকল করতে পারতো। তাহলে সেটা না করেও কেন দিনের পর দিন আপনাকে ব্যবহার করে চলেছে বলুন তো? এবং আপনি সেদিন যে কিডন্যাপারের হাতে ৫ লাখ টাকা তুলে দিয়েছেন, সেই ৫ লাখ টাকা কি কোনো মতে আপনি নিজ হাতে কিডন্যাপারের কাছে তুলে দিয়েছেন নাকি আপনি ইশিকার হাতে দিয়েছিলেন? এবং আপনাকে কি বলেছিল ইশিকা, যে না কিডন্যাপার নাকি ওকে বলেছে যে ওকেই একা যেতে হবে এবং আপনি তার হাতে সেই টাকাগুলো হ্যান্ড ওভার করে দিয়ে আপনি সেখান থেকে চলে এসেছেন। তার পরবর্তীতে আপনি কি আদৌ নিশ্চিত হয়ে বলতে পারবেন যে সে ঠিকই সেই কিডন্যাপারের অবধি সেই টাকাগুলো পৌঁছে দিয়েছে বলুন তো? সেরকম কোনো প্রমাণই নেই। এবং আমি আপনাকে বলে দিচ্ছি, এই প্রতিনিয়ত এই গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের সর্বনাশ করার জন্য কিন্তু একমাত্র অসন্তোষ প্রামাণিকই একজন ব্যক্তি, যে কিনা কোনো মতেই চায় না যে দেবীমা নিজের কোম্পানির এম্পায়ারটা আরও বেশি সাফল্যের চূড়ায় নিয়ে যাক। এবং সেই কাজে ব্যাঘাত ঘটানোর জন্য অসন্তোষ প্রামাণিক আপনাকে রীতিমতো ঢাল করে সেই অবধি পৌঁছতে চাইছে এবং সেই সমস্ত কিছু সহযোগিতা স্বয়ং আপনি নিজে করে এই গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের সর্বনাশ করছেন। আপনি সেটা বুঝতে পারছেন না? ঠিক আছে, তাহলে আমি আপনাকে প্রমাণ দেবো। আজ সন্ধ্যেতে ইশিকা অবশ্যই কোনো না কোনো কায়দা করে অসন্তোষ প্রামাণিকের সঙ্গে আরও একটা নতুন চালে দেওয়ার জন্য ষড়যন্ত্র করবে এবং সেই সমস্ত কিছুই আমি আপনাকে শোনাবো এবং সেটা করার জন্য আমাদের ইশিকার উপরে নজর রাখতে হবে। অন্যদিকে ঈশান যখন কিনা বলতে থাকে যে ইশিকা আজকে সন্ধ্যায় তুমি ফ্রি আছো? ঠিক সেই সময় ইশিকা বলতে থাকে যে না, আসলে আমার একটা ব্যস্ততা আছে, আমার একজনের সঙ্গে আমার কিছু কথা আছে, সেই কথাগুলো সারতে হবে। আমার আসলে নতুন বিজনেস স্টার্ট করতে চলেছি, তো তার জন্য। ঠিক সেই সময় ঈশান যখন বলতে থাকে যে ও তো বললো যে ওর নাকি একটা বিজনেস মিটিং আছে, ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে নতুন বিজনেস মিটিংটা কী আছে সেটা আমরা না হয় সেই ক্লাবে গেলে জানতে পারবো, আমরা বরঞ্চ দুজন ওয়েটার সেজে সেখানে গিয়ে হাজির হবো এবং আমিও দেখি যে কোন বিজনেস ম্যানের সঙ্গে সে ইশিকা প্রতিনিয়ত কথা বলে চলেছে। এবং আমি যদি খুব একটা ভুল না হয়ে থাকি, সেটা অবশ্যই অসন্তোষ প্রমাণিক হবে। ওরা দুজন মিলে গোপনে বৈঠক করে আবার নতুন কোনো না কোনো একটা চাল দেওয়ার চেষ্টা করবে আপনাকে জব্দ করার জন্য। কারণ ওরা খুব ভালো করে জানে যে সবথেকে বেশি ইজি অপশন গাঙ্গুলি পরিবারের মধ্যে যদি কেউ থেকে থাকে সেটা একমাত্র আপনি। কারণ আপনি বোকার মতন ইশিকার উপরে বিশ্বাস করে যখন ওকে এতগুলো টাকা হ্যান্ড ওভার করে দিতে পেরেছেন, তাহলে আপনি আবারও সেই বোকামো যেমনটা করতে চলেছিলেন, যে পেনড্রাইভটা তুলে দিতে চলেছিলেন, সেটা করতে পারবেন আপনি। অন্যদিকে সেই ডিস্কে যখন কিনা ইশিকা এবং অসন্তোষ প্রামাণিককে হাতে নাতে ধরার জন্য সেখানে ওয়েটার সেজে ঈশান এবং কুসুম ঢুকে পড়ে এবং সেখানে কিছুক্ষণ অপেক্ষা করা মাত্র ঈশানের চোখে যখন কিনা অসন্তোষ প্রামাণিক পড়ে যায় এবং কুসুম যখন বলতে থাকে যে ঈশান সাহেব, আমি আপনাকে বলেছিলাম না অসন্তোষ প্রামাণিকের সঙ্গে হাত মিলেছে এই ইশিকা, এবং ইশিকা দিনের পর দিন আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে, আরও প্রমাণ আপনি পাবেন। ঠিক সেই সময় ড্রিঙ্কের গ্লাসগুলো সঙ্গে করে নিয়ে যাওয়া মাত্রই, ইশিকার কাছে যাওয়া মাত্রই যখন কিনা ঈশান নিজে কানে শুনে ফেলে যে ইশিকা বলতে থাকে যে ওই ইন্দ্রাণী গাঙ্গুলি সর্বনাশ হওয়া থেকে এবার কেউ ঠেকাতে পারবে না। তো বন্ধুরা, লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করো।